আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আমরা সেকেন্ড এবং থার্ড স্টেজ নিয়ে একটু কথা বলবো। আজকের সেশনটা মূলত দুইটা স্টেজে আমি চেষ্টা করব কভার করে নেওয়ার, এবং আমি আশা করি আপনারা প্রিভিয়াস সেশনগুলো অলরেডি শেষ করেছেন। আর সরি ফর মাই ভয়েস, একটু ঠান্ডা লাগছে যার কারণে ভয়েস খারাপ শোনাইতে পারে। আচ্ছা, সো আমরা ম্যানেজমেন্ট যখন বলবো সেকেন্ড স্টেজের, আমরা তো জানি সেকেন্ড স্টেজ মানে হচ্ছে ফুল ডায়ালেশন অফ দ্য সার্ভিস থেকে হচ্ছে আপনার বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত। দেখেন এখানে ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট অফ সেকেন্ড স্টেজ বলা আছে, পাশাপাশি ডায়াগনোসিস, সাইন সিমটমস দেখেন আমরা কী পাবো। সার্ভিক্স ফুলি ডায়ালেটেড থাকবে, ফিটাল হেড ডিসেন্ট কন্টিনিউ থাকবে। তো এই সময়টাতে আমাদের দেখেন জেনারেল ম্যানেজমেন্ট কী হবে একটু দেখি আমরা। জেনারেল ম্যানেজমেন্ট আমরা হচ্ছে মায়ের মুড এবং বিহেভিয়ার অনুযায়ী আমাদেরকে সেভাবে তাকে সাপোর্ট দিতে হবে। সাপোর্টিভ কেয়ার দিব, তাকে হচ্ছে প্রশংসা করব, আমরা ব্রেস করব, অ্যাসিউর দ্য উইমেন, এবং মাকে হচ্ছে আমরা অ্যাসিউরেন্স দিব যে আপনার এখন এই অবস্থা, মানে ওভারঅল একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে মাকে আমরা টেক কেয়ার করব। দেন হচ্ছে মাকে কখনো একা ছেড়ে যাওয়া যাবে না, এবং প্রতি 5 মিনিট অন্তর অন্তর কিন্তু আপনাকে মনিটর করতে হবে। এবং আরেকটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে আমি বলে রাখি, সেকেন্ড স্টেজে আমরা যখন ঢুকে যাব তখন অবশ্যই প্রতি 5 মিনিট অন্তর অন্তর কিন্তু ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে। এটা কোনো এমসিকিউতে আসলে যেন প্লিজ ভুল না হয়। আচ্ছা, আমাকে দেখেন প্রতি 5 মিনিট অন্তর অন্তর কী কী দেখবো আমরা। আপনার হচ্ছে কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সি কতটুকু থাকতেছে, মানে কত ঘন ঘন আসতেছে এবং সেটা কতক্ষণ সময় ধরে থাকতেছে, এছাড়াও এটার তীব্রতা কতটুকু, এগুলো আমাকে দেখতে হবে। ফিটাল হার্ট সাউন্ড দেখতে হবে। তারপর আমরা হচ্ছে এই সময়টাতে পেরিনিয়ামটা মানে পাতলা হয়ে আসছে কিনা, বালজিং মানে সামনের দিকে ঝুলে আসতেছে কিনা, যেমনটা ওই যে হেড জাস্ট ডেলিভারির আগে আগে যেরকমটা হয়ে যায় না, যে মনে হয় যে পেরিনিয়াম সহ মাথা সহ সামনের দিকে চলে আসতেছে, ওই অবস্থা হচ্ছে কিনা। তারপর হচ্ছে হেডটা একটু দেখা যাচ্ছে কিনা, একবার ঢুকতেছে একবার বেরোচ্ছে, এই টাইপের কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। এছাড়াও হচ্ছে আপনার এই সব ধরনের রেকর্ডগুলো আমার হচ্ছে রেকর্ড শিটে রেকর্ড করতে হবে। ঠিক আছে, সো এই গেল জেনারেল ম্যানেজমেন্ট। তাহলে কি বললাম আমরা যখনই দেখতেছি সেকেন্ড স্টেজে ঢুকে যাব মা, তখন হচ্ছে তার মুড বিহেভিয়ার দেখে তাকে টেক কেয়ার করতে হবে। এছাড়া মনিটরিং করতে হবে প্রতি 5 মিনিট অন্তর অন্তর, এখানের মধ্যে এই বিষয়গুলো। ওকে, আই হোপ আপনাদের ক্লিয়ার। যদি ইন কেস কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাবেন অবশ্যই। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্টে। ঠিক আছে, স্পেসিফিক ম্যানেজমেন্ট কি আমাদের সবার জানা, এগুলো তাও একটু রিভিউ করা আর কি। স্পেসিফিক ম্যানেজমেন্টের হচ্ছে আমার প্রতিটা ডেলিভারি যে ইকুইপমেন্টস আমার যা যা লাগবে সব কিছু আছে কিনা আমার ডেলিভারি রুমে, সেটা আমাকে এনশিওর করতে হবে। মায়ের ব্লাডার অবশ্যই এমটি করতে হবে, কারণ ইটস এ বিগ ইস্যু ডিউরিং ডেলিভারি, বিকজ এটার কারণে কিন্তু লেবার প্রলং হতে পারে, অবস্ট্রাক্টেড হতে পারে, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে পিপিএস হতে পারে। সো অনেকগুলো প্রবলেমের কজ হয়ে দাঁড়ায় কিন্তু আপনার ফুল ব্লাডার, যার কারণে আমাকে সবসময় এনশিওর হতে হবে মায়ের ব্লাডারটা যে এমটি আছে। এখন মাকে হচ্ছে একটা কমফোর্টেবল পজিশনে থাকার জন্য আমি তাকে অ্যাসিস্ট করব, ইমোশনাল সাপোর্ট দিব, ফিজিক্যাল সাপোর্ট দিব, এবং মাকে কন্ট্রাকশনের সাথে সাথে যেন সে পোষ করে সেটার জন্য তাকে আমি অ্যালাউ করব। যখন আমি দেখতেছি পেরিনিয়াম বালজিং হচ্ছে, হেড ভিজিবল হচ্ছে, তখন আমি কি করব, হাত ধুয়ে নিব এবং স্টেরাইল গ্লাভস পরে নিব। এখন আমার কাজ কি, এখন দেখেন ডেলিভারিটাকে আমি কন্ট্রোল করব। আপনার হচ্ছে যখন ধরেন কন্ট্রাকশন আসতেছে, মানে হেড মনে হচ্ছে বের হয়ে আসতেছে, ওই সময়টাতে আমি কি করব, তাহলে একটু ওই যে ফ্লেকশন মেনটেন করব, একটু নিচের দিকে একটু গার্ড দেওয়ার ট্রাই করব, এইগুলোই সাধারণত ডেলিভারি কন্ট্রোল করা। ঠিক আছে, সো আচ্ছা, এরপর এভাবেই হচ্ছে আমি কি করব, হেডটা ডেলিভারি করে নিব। ঠিক আছে, এখন আমি দেখব যে হেডটা ডেলিভারি হয়ে যাওয়ার পরে জেন্টলি একটু হাত দিয়ে বাচ্চার গলার আশপাশ দিয়ে দেখব তার হচ্ছে কোনো ধরনের কর্ড আছে কি না। তার মুখ এবং মুখটা পুরো মুখমণ্ডলটা আমরা কি করব, একটু ক্লিন করে দিব। ঠিক আছে, এরপর আমি কি করব, স্পন্টেনিয়াসলি যাতে শোল্ডার রোটেশন হয় সেটার জন্য আমি অপেক্ষা করব। তারপরে কি করব, দেখেন প্লেস এ হ্যান্ড অন ইচ সাইড অফ দ্য বেবিস হেড স্লাইটলি, মানে আমরা কি করব, ধরেন এটা সাধারণত ওই যে প্যারাইটাল বোনে বলে, মানে বাচ্চার কান আর মাথা এই জায়গাটাতে আমরা দুই পাশে দুইটা হাত দিয়ে কি করব, মানে
ডাউনওয়ার্ড করে, যেটাকে মানে পেরিনিয়ামের দিকে আমরা ডিপ্রেসড করব। ডিপ্রেস মানে জাস্ট নিচের দিকে চাপানো আর কি, চাপিয়ে আমরা এন্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি করব। আবার একটু উপরের দিকে নিয়ে লিফট করে তার মানে বাচ্চার হেডটা আমি যেখানে ধরে আছি হেডটা লিফট করে আমরা কি করব, পোস্টেরিয়র শোল্ডার ডেলিভারি করব। এখন এভাবে হচ্ছে আমি একটু সাপোর্ট দিয়ে বাচ্চাকে নিয়ে মায়ের অ্যাবডোমেনে রাখবো। তখন নর্মালি বলা হয় যে ওই যে অ্যাক্সিলা আছে না, মানে বাচ্চার মাছি কি ডিস্টার্ব করে রে বাবা। আচ্ছা যাই হোক, সো বাচ্চার ওই যে এক্সিলা আছে না, সাধারণত ওই ট্রাঙ্কের যে জায়গাটা আছে মানে বডিতে সাপোর্ট দিয়ে আমি কি করব, বাচ্চাটাকে ল্যাটারাল ফ্লেকশন করে ডেলিভারি করে মায়ের অ্যাবডোমেনে দিয়ে দিব। এখানে এত ডিটেলস বলা হয়নি আর কি। আচ্ছা, সো মায়ের অ্যাবডোমেনে দিয়ে দিব এবং থরোলি ড্রাই করে নিব। মায়ের অ্যাবডোমেনে রেখেই কিন্তু আমরা সরাবো না বাচ্চাকে। বাচ্চার ভেজা কাপড়টা আমরা সরিয়ে নিব। তারপর হচ্ছে বাচ্চার ব্রিদিং হচ্ছে কিনা, ক্রাইং হচ্ছে কিনা, তারপর যখন আমি মানে ড্রাই করতেছি, ড্রাই করা অবস্থায় মানে যখন আমি মুছে নিচ্ছি ওই অবস্থায় আমি দেখে নিব যে বাচ্চা শ্বাস প্রশ্বাস আছে কিনা, কান্না করছে কিনা, এগুলো দেখে নিব। যদি দেখছি আমি কোনো ধরনের কান্না করছে না, তাহলে আমি রিসাসিটেশনের ব্যবস্থা করব। আর যেহেতু আমরা আজকে নর্মাল ম্যানেজমেন্টের কথা বলতেছি, তাহলে আমরা কি করব, বাচ্চাকে মায়ের অ্যাবডোমেনে রেখে মা বাচ্চা দুইজনকে একটু কোনো ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করে দিয়ে আমরা থার্ড স্টেজ ম্যানেজে চলে যাব। তারপরে হচ্ছে কর্ড কাটবো এক থেকে, ক্ল্যাম্প এবং কাটবো হচ্ছে 1 থেকে 3 মিনিটের মধ্যে, অথবা কর্ডের পালসেশন স্টপ হয়েছে কিনা সেক্ষেত্রে আমাকে দেখতে হবে। তবে সেদিন একটা পেজে একটা ভিডিও আমি দিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যদি আমাদের দেখা যাচ্ছে বাচ্চার ওই যে আরএস নেগেটিভ হয় মায়ের, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিক মা হয় এবং আরও কিছু কিছু শর্ত আছে, সেক্ষেত্রে আমরা আর্লি কর্ড ক্ল্যাম্প করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা এই গেল ব্যাপার। এছাড়াও হচ্ছে তখন আমি কি করব, এরপরের কাজ হচ্ছে আমার মাকে হচ্ছে করব, অ্যাসিউরেন্স দিব, এছাড়া এনকারেজ করব বাচ্চাকে যেন ব্রেস্ট ফিড করায়, এবং মা বাচ্চা দুইজনকে তো কভার করে দেওয়ার কথা বললামই। দ্যাটস ইট। ঠিক আছে, এখন আমরা চলে যাব একটু থার্ড স্টেজ ম্যানেজমেন্টে। আচ্ছা একটু দ্রুত যাচ্ছি, বিকজ আমি চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড এবং থার্ড স্টেজটা যেন শেষ হয়ে যায় আমাদের। ওকে, আচ্ছা, সো ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ, ডায়াগনোসিস, সাইন সিমটমস, এইসব ব্যাপারগুলো আমরা একটু দেখবো আজকে। সো থার্ড স্টেজ আমরা কখন বলছি, বাচ্চা ডেলিভারির পর থেকে মানে প্লাসেন্টা ডেলিভারি হওয়ার পর্যন্ত, এই সময়টাকে আমরা হচ্ছে থার্ড স্টেজ বলছি, তাই না? এখন এই সময়টাতে আপনি সাইন সিমটমস কী পাবেন, বাচ্চা জাস্ট ডেলিভারি হবে এবং প্লাসেন্টা এখনও জরায়ুর ভিতরে, এখান থেকেই থার্ড স্টেজ শুরু, তাই না? তো এখন দেখি আমরা একটু জেনারেল ম্যানেজমেন্টটা দেখি। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমার দেখেন প্লাসেন্টাটা ডেলিভারি করব আমি, তারপর হচ্ছে মায়ের প্লাসেন্টা ডেলিভারি করার আগে আমাকে একটু দেখতে হবে বাচ্চা মায়ের পেটে হাত দিয়ে দেখতে হবে সেকেন্ড কোনো বেবি আছে কিনা। যদি দেখছি আমি সেকেন্ড কোনো বেবি নাই, তাহলে উইদিন 1 মিনিটের মধ্যে আমি 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন দিয়ে দিব এবং 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব যাতে করে ইউটেরাইন কন্ট্রাকশন আসে স্ট্রংলি। ঠিক আছে, এরপরে হচ্ছে প্লাসেন্টাটাকে আমি কি করব, কন্ট্রোল কন্ট্রাকশন মানে কর্ডকে একটু টান টান রেখে আমি কি করব, প্লাসেন্টা ডেলিভারি করব। ঠিক আছে, ওকে। সো প্লাসেন্টা ডেলিভারি হওয়ার সাথে সাথে আমার কিন্তু হাত চলে যাবে কোথায়, মায়ের ইউটেরাসে। ফর কী জন্য দেখেন, ইউটেরাসটাকে আমরা যেন মেসেজ করতে পারি, ইউটেরাইন মেসেজের জন্য। এরপর আমি দেখব হচ্ছে বাচ্চা মায়ের ইউটেরাসটা ওয়েল কন্ট্রাক্টেড আছে কিনা। যদি ওয়েল কন্ট্রাক্টেড থাকে তাহলে তো খুবই ভালো, তাকে সাপোর্টিভ কেয়ারটুকু দিয়ে দিব, শেষ। এটা হচ্ছে মানে ওভারঅল ম্যানেজমেন্টের কথা বললাম আর কি। এখন আমরা টু বি স্পেসিফিক কীভাবে ম্যানেজ করব সেটা আমরা দেখি। স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমরা কন্ট্রোল কন্ট্রাকশন করব। কন্ট্রোল কন্ট্রাকশনটা আমরা কীভাবে করি, যে কর্ডটাকে আমরা ক্ল্যাম্প করে রাখছিলাম সেটাকে আমরা, এখানে রাইট হ্যান্ডের কথা বলছি, কেউ রাইট হ্যান্ডেড থাকে কেউ লেফট হ্যান্ডেড থাকে, তো যেভাবে হোক আমরা হাত দিয়ে ধরবো এবং সেম টাইমে আমরা কি করব, ওই যে সিম্প্যাথিস পিউবস, এটাকে আমরা কি বলি, কাউন্টার ট্রাকশন বলি না। ওহো মাসিটা খুব ডিস্টার্ব করছে। আচ্ছা যাই হোক, সো কাউন্টার ট্রাকশন দিব। কাউন্টার ট্রাকশনটার জন্য সাধারণত সাজেস্ট করা হচ্ছে আপনি সিম্প্যাথিস পিউবিসের জাস্ট উপরে, জাস্ট অ্যাবাভ দ্য সিম্প্যাথিস পিউবিস, এবং এটা হালকা একটু বাম সাইডে। ঠিক আছে, এটাই বলছে, এখানে কোথাও একটা জানি লেখা আছে, এই যে at the same above the symphysis pubis with firm pacing toward the mother's umbilicus. This applies counter traction to the uterus during control contraction, applies steady sustained downward traction on. আচ্ছা যাই হোক,
এই যে হ্যান্ড ইউজুয়ালি এই যে অ্যাট দ্য সেম টাইম প্লেস সাইড ওয়ান হ্যান্ড ইউজুয়ালি লেফট, দেখছেন জাস্ট হালকা একটু লেফট সাইডে, এটা কোথায় জাস্ট একটু লেফট সাইডে আমাদেরকে প্লেস করতে হবে। এরপরে হচ্ছে ওকে, সো আমাদেরকে কি করতে হবে, একটা হচ্ছে জাস্ট ডাউনওয়ার্ড একেবারে, ধরেন হালকা টান টান হালকাভাবে একটু ডাউনওয়ার্ড ট্রাকশন আমরা রাখবো, এমন না যে just জুড়ে টান দিব, এটা কিন্তু করা যাবে না। এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই প্লাসেন্টা ডেলিভারি করেছেন এবং এই ব্যাপারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের অলরেডি আছে। আচ্ছা, যদি দেখছি যে প্লাসেন্টা আসছে না 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে, আমরা কি করব, কন্ট্রোল কন্ট্রাকশন দেওয়ারও 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে যদি না আসে, তাহলে আমরা কি করব দেখেন, ইউটেরাসটা ওয়েল কন্ট্রাক্টেড হওয়ার জন্য আমরা ওয়েট করব, এছাড়া আবার রিপিট করব কন্ট্রোল কন্ট্রাকশন সাথে কাউন্টারট্রাকশন। যে যদি প্লাসেন্টা চলে আসে, তাহলে সাধারণত আমরা আজকে যেহেতু নর্মাল থার্ড স্টেজ ম্যানেজমেন্ট পড়তেছি, তাহলে আজকে আমরা এখানে পজিটিভ কথাই বলবো, ঠিক আছে। অ্যাজ দ্য প্লাসেন্টা ইজ কামিং আউট ক্যাচ ইন বোথ হ্যান্ডস, যেহেতু প্লাসেন্টাটা চলে আসতেছে, তাহলে আমরা কি করব, দুই হাতে প্লাসেন্টাকে ধরে হয়তো আপনি টুইস্ট করে নিয়ে আসতে পারেন আস্তে আস্তে, অথবা জাস্ট জেন্টলি আপনি প্লাসেন্টাটাকে বের করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এরপর বলছে দেখেন, ইফ দ্য মেমব্রেন ডু নট স্লিপ আউট স্পন্টেনিয়াসলি জেন্টলি টুইস্ট দেম ইনটু এ রোপ অ্যান্ড মুভ আউট। আচ্ছা, যদি নর্মালি আপনার হচ্ছে মেমব্রেনটা আস্তে আস্তে চলে না আসে, তাহলে বলছে কি আপনি একটু ওই যে মানে মুচড়িয়ে টুইস্ট করে করে দড়ির মতো করে নিয়ে আসতে পারেন। সো এটা ডিপেন্ড করবে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের উপর, কোন অবস্থায় আছেন আপনি সেটার উপর। এরপর আমরা কি করব, জাস্ট আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা আমরা ইউটেরাসটাকে মেসেজ দিব এবং প্লাসেন্টা চেক করব, মেমব্রেন চেক করব, কিসের জন্য দেখেন কি কি দেখতে হবে আমাদেরকে তখন, কমপ্লিটনেসের জন্য, যে ইউটেরাসটা ওয়েল কন্ট্রাক্টেড কিনা, তারপরে হচ্ছে প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমাকে দেখতে হবে, পেরিনিয়ামটা হচ্ছে চেক করতে হবে, লোয়ার ভ্যাজাইনা এবং ভালভাতে কোনো টিয়ার হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে, এস্টিমেট করতে হবে ব্লাড লস কতটুকু হলো থার্ড স্টেজে, পেরিনিয়াম ক্লিন করতে হবে, স্যানিটারি প্যাড অ্যাপ্লাই করতে হবে। আমরা এখানে কাপড়ের কথা একেবারে নাই বলি, স্যানিটারি প্যাড এখন খুবই অ্যাভেলেবেল এবং অল্প টাকায় পাওয়া যায়, যার কারণে আমরা মায়েদেরকে স্যানিটারি প্যাডই সাজেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ স্টেজে চলে যাব এখন আমরা, থার্ড স্টেজ কমপ্লিট হয়ে গেলে ফোর্থ। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয় একটু রিপিট করি, আমরা প্লাসেন্টাল যে কমপ্লিটনেস দেখবো, এখানে কি কি দেখবো আমরা, মায়ের সাইড বাচ্চার সাইড কোনো লোব মিসিং আছে কিনা, কোনো মেমব্রেন মিসিং আছে কিনা, কর্ডের হচ্ছে 2 আর্টারি 1 ভেইন এগুলো প্রেজেন্ট আছে কিনা, কর্ডের কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, এই সমস্ত কিছু আমাকে দেখতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কমপ্লিটনেস দেখা। তাহলে এখন আমরা দেখেন ফোর্থ স্টেজে কি করব, দেখেন মাছিটা মানে আর জায়গা পায় না। আচ্ছা, ফোর্থ স্টেজে দেখেন কি করব আমরা, এই যে মাকে হচ্ছে প্রতি 15 মিনিট অন্তর অন্তর প্রথম 24 ঘন্টা আমরা অবজারভেশনে রাখবো এবং মনিটরিং করব, কি কি দেখব, ইউটেরাস হার্ট কিনা দেখব এবং ইউটেরাসটাকে ফিল করব, কোনো ধরনের ভেজাইনাল ব্লিডিং হচ্ছে কিনা সেটা দেখব, যদি আমি ইপিসিওটমি দিয়ে থাকি তাহলে সেটা কেমন আছে, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো ইডিমাটাস হয়ে যাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। এছাড়া হচ্ছে লোকালি কোনো ধরনের ছিঁড়ে গেছে কিনা সেটাও আমরা দেখব, মায়ের পালস বিপি এগুলো হচ্ছে মনিটরিংয়ে রাখতে হবে, ওকে। তারপর হচ্ছে আপনি থার্ড স্টেজে যেসব ফাইন্ডিংসগুলো পেলেন সেগুলো হচ্ছে রেকর্ড করতে হবে, মাকে সাপোর্টিভ কেয়ার দিতে হবে। এখন বাচ্চার দেখেন, বাচ্চাকেও কি করতে হবে, প্রতি 15 মিনিট অন্তর অন্তর তাকে তার ব্রিদিং কেমন আছে সেটা আমরা সেটা আমাদেরকে দেখতে হবে, কোনো ধরনের গ্র্যান্টিং হচ্ছে কিনা, মানে ব্রিদিংয়ে একটা ওই যে আমাদের ঢেকুর উঠলে যেরকম একটা সমস্যা হয় না, ওই টাইপের কোনো শব্দ হচ্ছে কিনা, সেটা গুদগুদ শব্দ হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে, শ্বাস প্রশ্বাসের সময় চেস্ট কোনোভাবে ভিতর নিচের দিকে ডেবে আছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে, দ্রুত শ্বাস নিচ্ছে কিনা সেটাও দেখতে হবে, বাচ্চা গরম আছে কিনা অথবা উষ্ণ আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। যদি দেখছি আমি টাচ করতে অনেক বেশি গরম, তাহলে কাপড়ের একটা প্রলেপ আমি সরাই দিব, আর যদি মনে হচ্ছে না ঠান্ডা হয়ে আছে তাহলে আরেকটা প্রলেপ দিয়ে দিব। এটাই হচ্ছে সাধারণত বাচ্চার ম্যানেজমেন্ট, আদারওয়াইজ বেবি হচ্ছে হাইপোথার্মিক হয়ে যাবে। এখন আমরা দেখব আম্বিলিকাল স্টাম্পটা কেমন আছে, কোনো ধরনের ব্লিডিং বা ওজিং হচ্ছে কিনা। আচ্ছা, ওজিং নামে কোনো শব্দ আপনি কিন্তু পেতে পারেন, ঠিক আছে। ওজিং মানে হচ্ছে ছুঁয়ে ছুঁয়ে ব্লাড পড়া, ঠিক আছে।
আমাদের খুব সম্ভবত লাইসেন্সের সময় এই টাইপের কোনো একটা প্রশ্ন আসছিল, মানে আমলিকাল কর্ডে হচ্ছে আমাকে ওজিং হচ্ছে কিনা দেখতে হবে, ব্লিডিং হচ্ছে কিনা দেখতে হবে। বিকজ আপনারা দেখবেন অনেক সময় আমলিকাল কর্ডটাকে ভালো মতো যদি না বাঁধা হয়, মানে স্টাম্পটা যদি ভালো মতো প্লেস না করা হয়, তখন কিন্তু ওই যে ছুঁয়ে ছুঁয়ে একটু ব্লাড পড়ে এবং এটা কিন্তু বাচ্চার সমস্যা হতে পারে। সো যার কারণে ওজিং হচ্ছে কিনা এটা দেখাটাও অনেক ইম্পর্ট্যান্ট। সো দ্যাটস অল ফর টুডে। ইন কেস যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ জানাবেন। আমি চাই আপনারা যেন ইচ অ্যান্ড এভরি কর্নার অফ দ্য সেশন আপনারা বুঝেন, না বুঝে যেন কেউ কোনো কিছু না হাগান। আমি দুইটা ব্যাচের জন্যই বলছি, লাইসেন্স এবং প্রিলির ব্যাচে আশা করি ইনশাল্লাহ অসুবিধা হবে না, এবং লাইসেন্স ব্যাচের জন্য বলছি আপনারা প্লিজ কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। ঠিক আছে, ভালো থাকবেন।